সুবহানাল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মাহফুজ আলম। আজকের টপিকটা হলো জিকিরের হক আদায় নিয়ে, যে আমরা যে সাধারণত গুনে থাকি এবং তাড়াতাড়ি 1000, 1,00,000, 1,20,000 এরকম যে খতম দিয়ে থাকি জিকিরের, আসলে কি আমরা কি জিকিরের হক আদায় করতেছি? এই যে বলতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হোয়াট ইজ দ্য মিনিং অফ সুবহানাল্লাহ? সুবহানাল্লাহর অর্থ হলো যে আল্লাহ পবিত্র ও সুমহান, এবং আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যে বলি যে আমরা, এটার অর্থ কি? এটার অর্থ হলো যে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আপনি যে সাধারণত নিজের টিচারের কাছে ক্ষমা চান, একটা ভুল করে দিয়েছে, বা আব্বু আম্মুর কাছে ক্ষমা চান, আব্বু আমায় ক্ষমা করে দিন, আব্বু আমায় ক্ষমা করে দিন, না এভাবে তো বলেন না। সুন্দর করে হাম্বল নরমভাবে বলেন যে আব্বু আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন ক্ষমা চাচ্ছেন, তখন এত স্পিডে বলার তো কোনো দরকার নেই, তাই না? যেমন 3G টিভি দেখতেছেন, হাতে একটা তসবিহ এরকম 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 করতেছেন। ভাই কাইন্ডলি এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে অপমান করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তসবিহ গুনছেন, কিন্তু এরকম 3G স্পিডে তসবিহ কোনোদিন গণনা করেন নাই। সাপোজ আমি আপনার প্রশংসা করব, আমি কিভাবে প্রশংসা করব? আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন, তাহলে তার সামনে দাঁড়িয়ে বা তার পিছে থেকে তার কিভাবে প্রশংসা করবেন? বা কোনো একটা কনফারেন্সে যদি তার প্রশংসা করেন, কিভাবে করবেন? অনেক হাম্বল ভাবে, অনেক নর্ম ভাবে, অনেক সুন্দর করে বলবেন যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভালো একজন লোক, তার তার দেওয়াতে আজকে আমাদের এই ঘর আছে বা বস্তি আছে, যাই হোক। কিন্তু ভৌগোলের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই পুরো পৃথিবীর মালিক যিনি, তার কিভাবে আপনি প্রশংসা করতেছেন এভাবে 3G স্পিডে? না, এভাবে আজকের পর থেকে আর করেন না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা 1,00,000, 1,80,000 এরকম কোনো হাদিস নাই যে এতবার পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে 33 বার পড়ার। আপনি 33 বার পারতেছেন, আপনি একবার পড়েন, বাট সুন্দর করে পড়েন। সুবহানাল্লাহ, একদম মন থেকে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, মন থেকে ক্ষমা চান, আস্তাগফিরুল্লাহ। এভাবে এরকম 3G স্পিডে পড়ার কোনো মানে হয় না। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।